ডিয়ার ভিউয়ার্স, জয় হোক মানবতার, জয় হোক মানব মুক্তির। আজকের কিছু সমসাময়িক বিষয় নিয়ে, বিশ্বভাবনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বর্তমান বিশ্বে একটি বড় হুমকি পারমাণবিক শক্তি। যে শক্তি যে রাষ্ট্রের কাছে আছে, আমরা মনে করি তারা অনেক শক্তিশালী, তাদের সাথে যুদ্ধ করা অনেক কঠিন। এই অস্ত্র, এই গোলাবারুদ প্রতিরোধ করা, ওদের সাথে যুদ্ধ করা আসলে অনেক কঠিন। তো পারমাণবিক শক্তি অর্জনকারী এই রাষ্ট্রগুলো হলো যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, জার্মানি, ভারত, পাকিস্তান, চীন, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, জাপান প্রভৃতি। আর এই রাষ্ট্রগুলোকে পৃথিবীতে 201টা স্বাধীন রাষ্ট্র আমরা পরিগণিত করে থাকি, কম বেশি। এই অন্যান্য রাষ্ট্রগুলা, আমরা এই রাষ্ট্রগুলোকে শক্তিধর রাষ্ট্র হিসাবে গণ্য করি। তো এদের মতবাদ, বিশ্বাস, ধারণা, ব্যবসা বাণিজ্য সব কিছুতে আমরা ওদের অনুকরণ করি। অনুন্নত দেশ, স্বল্পোন্নত দেশ, হ্যাঁ, ওদের আমরা অনুকরণ করি। জাতীয়তাবাদ, ওদের জাতিগতভাবে ওদেরকে আমরা শ্রেষ্ঠ বলে বিবেচনা করি। ওদের ভাষা, ওদের প্রযুক্তি, ওদের সংস্কৃতি, ওদের কালচার, ওদের কৃষ্টি আমরা যতটুকু পারি ততটুকু ধারণ করি, ওইভাবে চলি। কিন্তু সর্বোপরি কথা হলো পরিণতি। এই আমাদের মানবসৃষ্ট যে জঞ্জাল সৃষ্টি হয়েছে দীর্ঘদিন যাবৎ, হ্যাঁ, এই পরিণতি কিন্তু অনেক ভয়াবহের দিকে চলে যাচ্ছে এবং ডে বাই ডে এটা আরো তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হয়ে খারাপ পরিণতির দিকে যাচ্ছে। তো এর থেকে উত্তরণের কোনো উপায় বা উপান্তর আমরা এখনো দেখতে পাচ্ছি না। যদিও জাতিসংঘ আছে, কিন্তু কে শুনে কার কথা? ওরা আছে শুধু উপদেশ দিতে, বা জাতিসংঘের তো কোনো নিজস্ব অস্ত্র নেই, নিজস্ব রাষ্ট্র নেই। ওরা তো শুধু উপদেশ দেয়, ওরা তো ইমপ্লিমেন্ট করতে পারে না। তো এই মতো অবস্থায় আমরা সবাই অসহায়, সবাই মহান সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছি। উনি সহায় হলে, উনি মিরাকেল করলেই এই মানব জাতি টিকবে, নাইলে এই মানব জাতি ভবিষ্যৎ জিরো বলে আমার অভিমত। আপনাদের কি অভিমত কমেন্টে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণার উৎস। জয় হোক মানবতার, জয় হোক মানুষের।